আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামে। এই কি ভিডিওতে দেখে অনেকে বুঝে ফেলছেন যে একটি বিখ্যাত একটি জায়গা আছে যা আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত আখাউড়া। এই যে দেখতে পাচ্ছেন কাল্লা শাহ মাজারে এসে বললাম আমি এবং আমার বন্ধুবর মানুষ দুই বান্দা একসাথে এসে বললাম সেই বিখ্যাত আখাউড়া অবস্থিত হরমপুর কল্লা শাহ মাজারে। দেখতেই থাকুন আর কথা বলতেছি ফটর না করে আপনারা ভিডিওতে দেখতেই থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপরে আমরা কোথায় গিয়েছিলাম সেই বিখ্যাত জায়গাগুলো, সামনে আরও অনেক সুন্দর জায়গা আসতেছে ইনশাল্লাহ। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এখানে আয়সা দেখলাম আরেকটি অবাক করার জিনিস। হাই মহিলারা দেখি যে এমনি লুইটটা পড়ছে জীবন পশ্চিম থেকে আসার খাইছে না। দেখি দেখতেই পারতেছে মহিলারা যেমনি ও নামার শিবা বলতেছে। ভিডিওতে দেখুন, আর কিছু বললাম না। এরপর আমরা ছুটে চললাম সেই আখাউড়া চেকপোস্ট দেখার জন্য, যেখানে বাংলাদেশ ইন্ডিয়া মাঝামাঝি একটা রাস্তা রয়েছে। সামনে শুধু একটা সাদা দাগ রয়েছে। সেই দাগটি ও পার হলেই ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। সেই জায়গাটি দেখার জন্য আমরা ছুটে চললাম দুই বন্ধু। দেখতে থাকুন এবং আমি আগাচ্ছি। अदावत मुझे से क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम हर जाबिर से लड़ता हूँ। मुझे जो हुक्म रब्बी है वही मैं काम करता हूँ। এই জায়গাটা আমি শুধু দেখি আজকে সচক্ষে দেখতে এলাম। বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি গোপীনাথ, আমার হাজিপুর আর কি। সব কাজবাড়ি। এখানে মূলত বিষয়টি হলো বাংলাদেশ বিজিবি অপরিচিত লোক কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। যেহেতু আমি বাইরের দেশে থাকি, বাইরে থেকে আমি যেহেতু আখাউড়া চেকপোস্ট কীভাবে মানুষ ঢোকে সে সচক্ষে দেখার জন্য আমি বেকল হয়ে আসছিলাম। তাই দেশে যখন ফিরে আসলাম তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হইলাম এবং পরে বিজিবিকে আমার ভিতরে অনুভবগুলো জানাইলাম। পরে বিজিবি বললো ঠিক আছে হুজুর, আপনার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম, যান ভিতরে যান, কোনো সমস্যা নেই। সেই জন্য আমি ভিতরে ঢুকে পড়লাম সহজেই। এই যে আমার সামনে যে লোকগুলো দেখছেন তারা পাসপোর্ট দেখিয়ে বাংলাদেশ বিজিবিদেরকে পাসপোর্ট দেখিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে, এই পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে। অর্থাৎ তাদের 1 মিনিট লাগে না দেশ ত্যাগ করতে। দেখুন কিভাবে শুধু পাসপোর্টটা দেখাচ্ছে এবং পাসপোর্টটা চেক করে বিজিবি তাদেরকে ছেড়ে দিচ্ছে ইন্ডিয়ার দিকে। সে চলে যাচ্ছে ইন্ডিয়ার, দেখুন কিভাবে যাচ্ছে। শেষ গেটটা পার হবে সে ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাবে। এই তারা চলে যাচ্ছে। এখান থেকে মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যায়। সম্ভবত সুরেরা এখান থেকে গেছিল।